আনন্দ করতে করতে কুমারী কুন্তি আগমন করছে। ফুটল চাঁদে মিষ্টি হাসি দেখে যে প্রাণটা জুড়া না না রে পুত্র আমার কাঁদি রে বাবা কাঁদি না। এই তো আমি তোর মা। না বাবা না কাঁদি না বাবা কাঁদি না। এই তো আমি তোর মা। কাঁদি না বাবা কাঁদি না। ওরে পুত্র সন্তান কাঁদি না কাঁদি না। সাত রাজার ভোর মানে যাবার আরে সোনা গোপে উঠল চাঁদের মিষ্টি হাসি দেখে যে প্রাণটা জুড়া। সাত রাজার ভোর মানে যাবার আরে সোনা গোপে আবার সোনা চোখ দুটিতে আয় ভো আয় ভো আবার সোনা চোখ দুটিতে আয় ঘো দেবে আয় ঘো দেবে আমি কি বললাম আমি কি ভুল করলাম। আমি যে কুমারী অবস্থায় পুত্র সন্তান জন্ম দিলাম দাদা উনি পুত্র আবার আমি করি কি করি উপায়। আমি যে আমার সমাজে মুখ দেখাতে পারবো না। আমি আমার সমাজে মুখ দেখাতে পারবো না। আমি পুত্র আমি আমার পিতাকে কেমন করে মুখ দেখাবো। আমার পিতা যদি জানতে পারে তাহলে সমাজে মাথা উঁচু করে থাকতে পারবে না। কুমারী অবস্থায় আমি ঠিক না পুত্র সন্তান দাদা কুড়ি পুত্র তুই আমাকে ক্ষমা করে দে বাবা। তোকে আমি রাখতে পারবো না রে। তুমি তোকে নদীর জলে ভাসিয়ে যাব। পুত্র আমার কাঁদে না বাবা কাঁদে না। ওই সেনাবাহিনী আমার কাঁদে না কাঁদে না। তুই যে আমার সন্তান তুই আমাকে ক্ষমা করবি না বাবা। আমি তোকে নদীর জলে ভাসিয়ে নেবো। সূর্যদেবী তোকে রক্ষা করবে। সূর্যদেবী তোকে রক্ষা করবে পুত্র পুত্র না। মায়া গুণা এই সংসারে না পুত্র না কাঁদে না বাবা তুই কাঁদিস না। মায়া গুণা এই সংসারে পুত্র আমার ভাসে কেউ যাই রে ফিরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় বল রে। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। বল বল সংসারে
যাই রে ফিরে বেঁচে কেন কাঁদি ফিরে তুই নদীর কিনারায় বনরে বেঁচে কেন কাঁদি ফিরে তুই নদীর কিনারায় পুত্র আমার আমি যে তোকে রাখতে পারবো না পুত্র আমি যে তোকে রাখতে পারবো না পুত্ররা মায়া গোড়া কুমারী কুন্তি কুমারী অবস্থায় পুত্র সন্তান জন্ম দেওয়ার পর অপমানের হয়ে লোকলজ্জার কারণে নদীর জলে ভাসিয়ে দিলে। এদিকে সেই নদীর জলে স্নান করার জন্য আসছেন হস্তিনাপুরের অধিরথ এবং রাধা। Bye.
করবো না রাধা, এখন আমরা স্নান করবো, তাই না? রাধা, তুমি কি কোনো কান্না শুনতে পাচ্ছ? ও আমার স্বামী দেবতা, এমন হচ্ছে কোনো বাচ্চার কান্না। চলো না গো, আমার বুক কেমন কেমন করছে, চলো না আমরা একবার দেখে আসবো কোথায় কাঁদছে সেই বাচ্চা। ঠিক বলেছে, চলো চলো চলো, কোথায় কাঁদছে বাচ্চা, কার বাচ্চা কাঁদছে? চলো রাধা, চলো আমরা একবার দেখি। এইদিকেও নেই, এইদিকেও কোনো বাচ্চা কাঁদছে না, একবার ওই দিকে গিয়ে দেখি। রাধা, তাই তো, কোথায় কাঁদছে সেই বাচ্চা? না না না, এইদিকেও কাঁদছে না, এইদিকেও কাঁদছে না। রাধা, একবার চলো নদীর ছবির দিকে চলো, নদীর ছবির দিকে চলো। রাধা, এই যে দেখছি রাধা, ওই যে মনে হচ্ছে, ওই যে মনে হচ্ছে একটা একটা পাত্র ভেসে ভেসে যাচ্ছে নদীর জলে। তোমাকে সেই পাত্রে রয়েছে কোনো বাচ্চা। চলো চলো রাধা, চলো, সেই বাচ্চাকে আমাদের উদ্ধার করতে হবে। চলো। না না, কাঁদে না, কাঁদে না, কাঁদে আমি বাবা, কাঁদে না। আরে কার পুত্র, কার পুত্র কেন হাসি দিয়েছে? কার পুত্র ভাসিয়ে দিয়েছে? না না, চুপ 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 চুপ, কাঁদে না, কাঁদে না, চুপ চুপ। রাধা, আমি তোমার ওই দিকে দেখছি। এই যে তোমরা কি তোমাদের সন্তানকে ভাসিয়ে দিয়েছ? আরে বাবা, কেন ভাসিয়ে দিয়েছ? নিয়ে যাও, নিয়ে যাও, আমাদের কাছে নিয়ে যাও, তোমাদের বাচ্চা নিয়ে যাও। কিন্তু কারো কোনো সাড়া পাচ্ছি না। কারো রাধা, 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 তুমি বুঝতে পারছো না রাধা, তুমি বুঝতে পারছো না। একটা সন্তানের জন্যই আমরা দিন রাত মানব করেছি, ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, শুধুমাত্র একটি সন্তান। এই হলো তোমার সন্তান রাধা, এই হলো তোমার সন্তান। ঠাকুর এতদিনে চোখ তুলে তাকিয়েছে। রাধা, এই সন্তান তোমার, এ পুত্র তোমার। ও আমার স্বামী দেবতা, সত্যি বলছো এই পুত্র আমার? না, এই পুত্র আমি আর কাউকে দেবো না। একে আমি মানুষের মতো মানুষ করবো, একে আমি লালন পালন